এখন পর্যন্ত আল্লাহর কাছে কয় মাবুদ আমার গুনাহগার উম্মত বুঝতে পারে নাই, আমার গুনাহগার উম্মত পাপ করেছে বুঝতে পারে নাই, আমি নবী সিজদায় পড়ে গেলাম, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। হযরত খাদিজা কয় মদিনা বলে নবী রাহমাতুল লিল আলামিন নবী সর্বদা উম্মতের জন্য কান্দিত। একদিন খাদিজা কয় আমি দেখলাম রাত চলে যায় নবী খানা খায় না, দিন চলে যায় নবীজি পানি পান করে না, সিজদায় পড়ে কান্দিতেছে। আমি নবীকে ডাক দেই মায়ের নবী গো আপনি একটু মাথা ওঠান, নবী মাথা উঠাই না, আপনি খানা খান, নবী খানা খায় না। আমি বললাম নবী গো আজকে 2 দিন হয়ে যায় আপনি কিছু খান না, একটু মাথাটা ওঠান নয়, আমি খাদিজা খাবো না। বন্ধু হযরত খাদিজা নবীজির কদমে হাত রাখলে আল্লাহর নবী মাথা ওঠায় আর কয় খাদিজা রে আমার কলিজায় খানা যায় না, পেটে খানা যায় না, কেন জানো? আমার গুনাহগার উম্মত যখন কবরে শুয়াই দিবে, আমার গুনাহগার উম্মত যখন হাশরের ময়দানে পার না হবে জাহান্নামের দিকে যাবে, আমি আল্লাহর কাছে বলবো মাবুদ আমি না খাইয়া সিজদায় পড়ে গুনাহগার উম্মতের জন্য কান্দিছি, তুমি কেন এদেরকে ক্ষমা করবা না? মুসলমান যেই নবী না খায় তোমার জন্য সিজদায় পড়ে গেল, হাত তুলে বলো এই নবীর সালাম দিতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি না? হাদিসে তো আছে। জিন্দাবাদ আলা হযরত আলা হযরত আলা হযরত আলা হযরত তাজুশ শরিয়া তাজুশ শরিয়া তাজুশ শরিয়া তাজুশ শরিয়া আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেন হায়াত দারাজ করে বলেন আমিন আমিন। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত তিনি শিক্ষা দিয়েছেন নবীর ভালোবাসা কারে কয়, নবীর প্রেম কারে কয়, যদি শিখবার চাও আলা হযরতের কাছে এসে শিখো। আল্লাহু আকবার। আলা হযরত ইমাম আহলে সুন্নাত কি বলছে জানেন? আল্লাহ যদি আমাকে যদি তোমরা সিনাটা আমার সিনাটা যদি মানে তোমরা ফাড়ি দাও, আমার কলিজারা যদি বাই করো, আমার কলিজার মধ্যে এক সাইডে লেখা বাবা আল্লাহ, আরেক সাইডে লেখা বাবা মুহাম্মদ, জোরে কন্না সুবহানাল্লাহ। আলা হযরত কি বলেছে জানেন? আলা হযরত বলেছে মদিনাওয়ালা নবীজি যখন রওজা শরীফে আসবে আমাকে তোমরা এরকম ভাবে রাখো আমি যেন নবীকে সালাম দিতে পারি, জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলেছে আরে সবসে আলা ফো আওলা হামারা নবী दोनों आलम का दुल्हा हमारा नबी। सुभान अल्लाह सुभान अल्लाह। सारे आँचों में आँचा समझिए जिसे, अरे सारे आँचों में आँचा समझिए जिसे है उस अच्छे से अच्छा है, बस अच्छे से अच्छा हमारा नबी है, बस अच्छे से अच्छा हमारा नबी। सबसे आला वो औला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। आला हजरत बोलेছে শোনো देखनी है इज्जत আমার নবীর সম্মান আরশ হক है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। আমার বন্ধুগণ আজকে নবীর নিয়ে টানা ইসরা হয়, ফতোয়াবাজি হয়। আলা হযরত আজিমুল বরকত বলেছে কিয়ামতের ময়দানে আমার নবীর সম্মান ইজ্জত আমার আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায় দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন ভাবে দেখাবে? এবার বাবারা মিজানের
মিজানের পাল্লায় যখন আপনি আমি অনেক মানুষ যাবে, ওই মিজানের পাল্লায় ওজন করা হবে। আরে অনেক মানুষ জাহান্নামী হয়ে গেল, গুনাহ ওদের বেশি, ফেরেশতারা টাইনে জাহান্নামের দরজায় নিয়ে গিয়েছে। আমার নবী কেমন দয়াবান, আজকে কোন নবীর জন্য এই মেহফিলের মধ্যে বসছো রে বাবা? ওই নবী দৌড়িয়া দৌড়িয়া জাহান্নামের দরজার কাছ থেকে ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা কোথায় নিয়ে যাও? কই জাহান্নামে নিয়ে যাচ্ছি। কেন? কই গুনাহগার। আমার নবী বলবে, ফেরেশতারে আমার সামনে একবার ওজন করো দেখে এরা জান্নাতি না জাহান্নামী। ফেরেশতারা বলবে, এদের ওজন হয়ে গিয়েছে। আমার নবী বলবে, এ ফেরেশতারা আমি নবী বলতেছি আবার ওজন করো। কায়েমি আওয়াজ হবে, ফেরেশতারা জান্নাত জাহান্নাম বানাইলাম, মিজান বানাইলাম নবীর সম্মানের খাতিরে। আমার নবী যদি ওজন করতে বলছে আবার ওজন করো, এবার ফেরেশতারা আবার ওজন করবে। দেখবে সেই মানুষগুলা জাহান্নামী ছিল, গুনাহগার ছিল, ওই মানুষটা এবার সওয়াবকার হয়ে গিয়েছে, নেকিকার হয়ে গিয়েছে, এবার জাহান্নামী নয় জান্নাতি হয়েছে। আল্লাহর কাছে আমার বন্ধুগণ প্রিয় হয়ে গিয়েছে। এবার ফেরেশতারা বলবে, নবী একটু আগে ওজন করলাম এরা জাহান্নামী, এখন আপনার সামনে ওজন করে আর জান্নাতি কেমন হইলো, এইভাবে কেন হইলো? আমার নবী বলবে, ফেরেশতা সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ হবে, ফেরেশতারা শোনো, আমার নবী মিজানের পাল্লার সামনে দাঁড়ায় আছে, আর আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব না, এটা হতে পারে না। আমার নবী দাঁড়ায় থাকার খাতিরে যতগুলা গুনাহ ছিল আমার নবীজির ওসিলায় আমি সবগুলা গুনাহ আমি আল্লাহ মাফ করার সাথে সাথে আমি সবগুলা গুনাহ নেকি দিয়ে বদলায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমি দেখাই দিব আমার নবীর সম্মান কত, আমার নবীর ইজ্জত কত। মুসলিম শরীফের হাদিসটা শেষ করে দেই তরজমা। হযরত আদম নবীর কাছে অনেক মানুষে যাবে সুপারিশের জন্য। উনি বলবে লাস্তুলাহ, অন্যজনের কাছে যাও। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, উনি বলবে অন্যজনের কাছে যাও। এ বন্দা নিজের বাবার কাছে যাবেন, বাবা এক বিন্দু নেকি দাও, জান্নাতে যাব নেকি না একটু নেকি দাও। বাবা বলবে না, দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না। বাবার মুখের কথা শুনিয়া ছেলে ফিস ফিস করে কান্দিবার বলবে, বাবা গো চিল্লা না, দুনিয়ায় হাসরের ময়দান আমাকে চিল্লা না, আমি তোমার ছেলে। মার কাছে যাবেন, মা আরে এত আদরের মা, যিনি না খায় খাওয়াইতো দুনিয়ায়, যিনি কত কষ্ট করতো আপনার জন্য দুনিয়া, ওই মা আহারে চিনবে না, খুবই দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, সবাই ঘুরাই দিল। আদম নবী ঘুরাই দেয়, ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী ঘুরাই দেয়, মা বাবা ঘুরাই দেয়, কেউ দরদি না।